ভোটের আমেজ জমতে শুরু করেছে চট্টগ্রামে। ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। চট্টগ্রামে ১৬টি সংসদীয় আসনের মধ্যে 10টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। চট্টগ্রাম ৯ আসনে আবু সুফিয়ানকে প্রার্থী ঘোষণার পর স্থগিত করেছে দলটি। এখন পর্যন্ত আরও 6টি আসনে প্রার্থী ঘোষণা বাকি আছে বিএনপির। এখানে মোট ভোটার ৩,৮২,০০০। অন্যদিকে ১৬ আসনেই প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। বন্দরনগরী চট্টগ্রামের নির্বাচনের আদ্যপান্ত জানাতে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন আমাদের সহকর্মী আকরাম হুসাইন। আকরাম, স্বাগত জানাচ্ছি আপনাকে স্টুডিওতে। আকরাম, জানতে চাই চট্টগ্রামে ভোটের হাওয়া কেমন বইছে আর এখানে নবীন প্রবীণ প্রার্থীদের সমন্বয়টা কেমন হয়েছে? চট্টগ্রামে আসলে ভোটের হাওয়া বেশ জমজমাট। আপনারা জানেন, প্রথমে বিএনপির পক্ষ থেকে 11টি আসনের তাদের প্রার্থী নাম ঘোষণা করা হয়। সেখান থেকে একজন প্রার্থী চট্টগ্রাম 9 আসনের আবু সুফিয়ানের প্রার্থীটা স্থগিত করে। সেটি সহ এখনো পর্যন্ত বিএনপির 6টি আসনের প্রার্থীর তা স্থগিত রয়েছে। অন্যদিকে জামাতের পক্ষ থেকে কিন্তু 16টি আসনেই তারা প্রার্থীতা ঘোষণা করেছে। সেই দিক থেকে বিবেচনা করলে আমরা যেটি দেখতে পাই সেটি হচ্ছে চট্টগ্রামে জামায়াত এবং বিএনপির মধ্যে কিন্তু নবীন প্রবীণের বেশ সমন্বয় লক্ষ্য করেছি আমরা, এবং তারা নতুন মুখ আনতে চেষ্টা করেছেন এবং তরুণদের প্রাধান্য দিতে চেষ্টা করেছেন। আমরা যদি বলি সেদিক থেকে কিন্তু দুই দলই কিন্তু নবীন এবং প্রবীণের সমন্বয় ঘটিয়েছে। অন্যদিকে আমরা মাঠে কাজ করতে গিয়ে যেটি ভোটারদের কাছ থেকে জানতে পেরেছি সেটি হচ্ছে, ভোটাররা আমাদেরকে যেটি জানিয়েছেন আসলে তারা এমনই নেতৃত্ব চান যারা দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করবেন এবং মানুষের কথা বলবেন, অসহায় গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে থাকবেন। সেই রকম নেতৃত্বই নির্বাচন করতে চান। তারা চান না অতীতে যেভাবে লুটপাট, দুর্নীতি, অনিয়ম চলছে সেগুলো ফিরে আসুক। তারা চান একটি শান্তিপূর্ণ, সংঘাত মুক্ত তাদের এলাকা। সেই এলাকার মধ্য দিয়ে তারা তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন একটি দেশ রেখে যেতে চান, এমন একটি আসন রেখে যেতে চান, এমন একটি এলাকা রেখে যেতে চান যেখানে কোনো সংঘাত থাকবে না, দুর্নীতি থাকবে না এবং অনিয়ম থাকবে না। এবং ভোটাররা আমাদেরকে যেটি জানিয়েছেন আসলে তারা লক্ষ্য করছেন রাজনৈতিক দলগুলোর প্রার্থিতা নির্বাচনের ক্ষেত্রে যাদেরকে দিয়েছেন তারা কতটুকু ক্যাপেবল তাদের জায়গা থেকে, এবং এলাকার উন্নয়ন করতে, জনগণের পাশে দাঁড়াতে তারা কতটুকু তাদের সমর্থন আছে এবং তাদের জনসম্পৃক্ততা কতটুকু, সব বিষয়গুলো তারা বিবেচনা করছেন। এবং একই সাথে তারা বলছেন তারা শুধু আসলে প্রার্থীর যোগ্যতা বিবেচনার ক্ষেত্রে কোনো একদিক বিবেচনা করবেন না, প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, সততা, নিষ্ঠা, এই বিষয়গুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা কিন্তু এর আগে আজকে বেশ কয়েকদিন ধরে কিন্তু চট্টগ্রামের 16টি আসনের বেশিরভাগ আসনগুলোতে কিন্তু আমরা উভয় দলের প্রার্থীদেরকে নিয়ে আলোচনা করেছি, ভোটারদের সাথে কথা বলেছি। ভোটাররা আমাদেরকে যেটি জানিয়েছেন আসলে প্রার্থীরা যাতে কোনোভাবেই জনসম্পৃক্তহীন না হয় এবং জনগণের পাশে থাকেন এবং জনগণকে নিয়ে চিন্তা করেন এবং জনগণের স্বার্থকেই প্রাধান্য দেন, সেই বিষয়টি আসলে প্রার্থীরা, ভোটাররা বারবার বোঝাতে চেয়েছেন। আমরা তরুণ প্রজন্মের সাথে কথা বলেছি। তরুণ প্রজন্ম আমাদেরকে যেটি জানিয়েছেন এইবারে কিন্তু তারা এইবার হিসেব নিকেশ করেই কিন্তু তারা তাদের প্রার্থী নির্বাচন করবেন। আপনি বলছিলেন যে ভোটাররা আসলে ঠিক কেমন প্রার্থী চায়, ভোটাররা যে ধরনের প্রার্থী চাচ্ছেন প্রার্থীদের প্রতিশ্রুতি অনুযায়ী সেটা মিলছে কিনা, আর এই নির্বাচনে বড় ফ্যাক্টটা কি জানাবেন? আসলে এই নির্বাচনে বড় ফ্যাক্ট হবে কিন্তু তরুণ প্রজন্ম এবং নারী ভোটার। কারণ গত 17 বছর কিন্তু তরুণ প্রজন্ম তারা ভোট দিতে পারেনি, তারা ভোট কীরকম সেটা জানে না। কোনো সময় নিশিরাতে ভোট হয়ে গেছে, কোনো সময় আগের দিন ভোট হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু গত 17 বছর কিন্তু তরুণ প্রজন্ম ভোট দিতে পারেনি। আমরা যখন মাঠে আমাদের পেশাগত দায়িত্ব পালন করতে যাই, আমরা যখন তরুণ প্রজন্মের সাথে কথা বলি, তরুণ প্রজন্ম আমাদেরকে যেটি জানিয়েছেন আসলে গত 17 বছর তারা যে ভোট কিভাবে দিবে, তারা ভোটার হওয়ার পরও তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, সেই ক্ষোভটা কিন্তু তাদের মধ্যে আছে। এই নির্বাচনে কিন্তু সেটির প্রতিফলন ঘটবে। কিভাবে সেটি হচ্ছে, তারা বলছেন যেই প্রার্থী, তারা রাজনৈতিক দল বিবেচনা করবেন না, তারা বলছেন যেই প্রার্থী তরুণ প্রজন্মের নিয়ে চিন্তা করবেন, তরুণ প্রজন্মের কে অগ্রাধিকার দিবেন, তাদেরকেই তারা নির্বাচিত করবেন, তাদেরকেই তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বিশেষ করে তরুণ প্রজন্ম যেটি বলছেন, তাদেরকে এখন চলছে তথ্য প্রযুক্তি নির্ভর আসলে বিশ্ব, এই তথ্য প্রযুক্তি নির্ভর
কোনো চিন্তাভাবনা না করলে, তথ্য প্রযুক্তি নির্ভর তরুণ প্রজন্মের জন্য সুযোগ সুবিধা নিশ্চিত না করলে তারা কিন্তু প্রার্থীদেরকে গ্রহণ করবেন না বলে তারা ছাপ জানিয়ে দিয়েছেন। অন্যদিকে নারী ভোটাররা যেটা বলছেন, আসলে নারী সমাজের জন্য একটি নিরাপদ নারী সমাজ, নারী নির্যাতন মুক্ত সমাজ এবং নারী নির্যাতন মুক্ত একটি দেশ গঠনের দিকে কিন্তু নারী নেতৃত্বরা, নারী ভোটাররা কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। আমি যদি তরুণ প্রজন্ম এবং নারী ভোটারদের উভয়ের কথা বলতে যাই, উভয়ই কিন্তু চাচ্ছেন, উভয় রকম ভোটার, তরুণ এবং নারী ভোটাররা বলছেন তারা একটা শান্তিপূর্ণ এবং তরুণদের কথা ভাবেন, তরুণদের নিয়ে চিন্তা করেন এবং তথ্য প্রযুক্তি নির্ভর দেশ গড়বেন এবং নারী সমাজের জন্য নিরাপদ সমাজ গড়বেন, এমন প্রার্থীকেই তারা প্রাধান্য দিবেন। এবং নারীরা বলছেন এখন যেভাবে নারীদের নির্যাতন নিপীড়ন চলছে, এই নারী নির্যাতন নিপীড়ন থেকে যেই প্রার্থীরা তাদের ভবিষ্যৎ সুরক্ষা দিতে পারবেন এবং আইন প্রণয়নের মাধ্যমে কঠোর আইন প্রণয়ন করবেন এবং নারী নির্যাতন বন্ধ করতে পারবেন, তাদেরকেই বেছে নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত আমরা আসলে চট্টগ্রামের প্রায় 12টি আসনে গিয়ে, 16টির মধ্যে প্রায় 12টি আসনে গিয়ে উভয় দলের প্রার্থীদের সাথে কথা বলেছি, ভোটারদের সাথে কথা বলেছি। সেখানে আসলে ভোটারদের সাথে কথা বলে আমরা যেই বিষয়গুলো জানতে পেরেছি, সেখানে কিন্তু তরুণ এবং নারী ভোটাররাই কিন্তু এইবারের নির্বাচনে সবচেয়ে বড় ফ্যাক্ট হবে বলে আমি মনে করি। আকরাম হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ।